This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে বিধায়ক মেয়রের তাল ঠোকাঠুকি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিধানসভা এলাকায় উন্নয়ন তহবিলের টাকায় যেসব কাজ তিনি অনুমোদন করেছেন তা শুরু করছে না প্রশাসন। ফেলে রাখা হচ্ছে যাবতীয় কাজ। এদিকে শাসক দল প্রচার করছে বিধায়ক কোনো কাজ করেন না। শঙ্কর ঘোষের দাবি, তিনি বস্তি উন্নয়নে একাধিক হাইমাস্ট লাইট সহ নানান কাজের সুপারিশ করেছিলেন জেলা শাসকের কাছে। টেন্ডার প্রক্রিয়ার জন্য পুরসভা এবং এসজেডিএতে পাঠানো হয়, সেই সমস্ত কাজ ফেলে রাখা হয়েছে। অন্যদিকে মেয়র গৌতম দেব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, কোথাও কোনো ফাইল আটকে আছে কিনা তা খতিয়ে দেখে 24 ঘন্টার মধ্যেই ছেড়ে দেবেন। কিছু জায়গায় মিনি হাইমার্স লাইট, কিছু জায়গায় জলের কানেকশন, জলের ট্যাঙ্কি হয়ে গিয়েছিল, জলের কানেকশন দেওয়া হচ্ছে না। ডিএম এর কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এক্সিকিউটিভ অথরিটিকে ফরওয়ার্ড করা। কোনো ক্ষেত্রে 1 বছরেরও বেশি সময় লেগে গেছে, কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি। অযথা বিলম্ব করা হচ্ছে প্রশাসনিকভাবে রাজনৈতিক নির্দেশে। আর এই রাজনৈতিক নির্দেশ, যেহেতু উত্তরবঙ্গের নেতা তৃণমূল কংগ্রেসের মাননীয় গৌতম দেব শিলিগুড়ি শহরের বিধায়ক, তাহলে তার ব্যতীত এত কার দম আছে যে শিলিগুড়ি শহরের উন্নয়নের টাকাকে এইভাবে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হচ্ছে। এইসব ফালতু কথা শঙ্কর ভোটের আগে বলছে, 4 বছরে বলেনি। আমার কাছে তো দেয়নি। আপনারা ইচ্ছা করে কাজ আটকে দিচ্ছেন আর বলছেন বিধায়ক কাজ করছে না। বিধায়কের কাজ করার স্কোপ কি আছে? কোনো কাজই নিয়ে আসেনি। আমার কাছে কোনো ফাইল থাকলে উনি সেটা দেখান। আমি তো বলছি, আমি ফাইল ডিপার্টমেন্ট থেকে, আমার কাছে তো সব ফাইল এসে পড়ে থাকে না, একটাও ফাইল নেই আমার কাছে। আমি অফিসারদের বলছি যে বিধায়ক তহবিলে কী চিঠি আছে, ডিএমের কী চিঠি আছে, এসজিডিএ কী চিঠি আছে, 24 ঘন্টার মধ্যে ফাইল দিয়ে যাবে। শিলিগুড়ি শহরে উন্নয়নে বিধায়ক তহবিল খরচের প্রশ্নে তাল ঠোকাঠুকি মেয়র বনাম বিধায়কের। বিধায়ক বলছেন তার একাধিক প্রকল্প তিনি অনুমোদন দিলেও সেই প্রকল্পগুলো কার্যকর করতে দীর্ঘ সময় লাগছে। টানা 1-2 বছর ধরে একাধিক প্রকল্পের একটা ইটও গাঁথা হচ্ছে না রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই। বিধায়কের দাবি, ডিএম যে সমস্ত প্রকল্পগুলো অনুমোদন দেন তা এক্সিকিউশন করেন পুরসভা এবং এসজেডিআর, সেখানেই গিয়ে কাজগুলো মুখ থুবড়ে পড়ছে। অন্যদিকে মেয়র বলছেন বিধায়কের দেওয়া চিঠি এবং কোনো প্রকল্প এভাবে আটকে আছে কিনা তা তিনি খতিয়ে দেখবেন। 24 ঘন্টার মধ্যে কোনো ফাইল আটকে থাকলে তা দ্রুত ছেড়ে দিয়ে প্রকল্পের বাস্তবায়ন করবেন। তবে ভোটের আগে বিধায়ক বনাম মেয়রের এই তাল ঠোকাঠুকি অবশ্য তাতে কমছে না, বরং তা আরও উচ্চগ্রামে বাড়ছে। ক্যামেরায় দীপ আয়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ফের নাম না করে শুভেন্দু সুকান্তকে নিশানা দিলীপের। কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, আমার আমলেই এরা এসেছে, তাদের নিয়েই দল এগিয়েছে। এখন কেন এগোচ্ছে না সেটা দেখতে হবে। দল যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছি, এখনো তৈরি আছি, দল যেভাবে চায় ব্যবহার করতে পারে। ম্যায় হুনা ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। আমি কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হুনা। দিলীপ ঘোষের কথার মধ্যে তো বাস্তবিকতা আছে। পরিসংখ্যান তো ওনার কথাকে সমর্থন করছে। 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক অনেক পেছিয়ে যাওয়া, সুতরাং দিলীপ ঘোষ এই কথা বলতেই পারেন। শুভেন্দুর রেকর্ডে কিন্তু কোনো সাফল্য নেই, আছে শুধু দলবাজি আর গলাবাজি। দিলীপ ঘোষ ফের তৎপরতা বাড়াতে খড়গপুরে সক্রিয় কি হিরণ? আজ খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দুর। মিছিল সফল করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন খড়গপুর সদরের বিজেপি বিধায়কের। হিরণের পোস্ট রিপোস্ট করলেন শুভেন্দু অধিকারীও। ভাতৃপ্রতিম হিরণ, আমিও আসছি পা মেলাতে, লিখেছেন বিরোধী দলনেতা। ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। মেদিনীপুরই লড়বেন? দেখুন, আমার নিজের জায়গা খড়গপুর, তো যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টি লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে। ক্ষতি হয়েছে, তো ক্ষতি তো হয়ে গেছে, সেটা পার্টির ভাবা উচিত।
বিভিন্ন জায়গায় উনি কার্যক্রম করেন, প্রায় দিনই কোথাও কোথাও যান, সভা সমিতি করেন, উনি ওনার মতো প্রোগ্রাম করতেই থাকেন, তো করতেই পারেন। ওখানকার এমএলএ আছে, তাকে নিয়ে করতেও পারেন। 21শে জুলাই জল্পনা নিয়েও দলের একাংশকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের নিশানা। 21শে জুলাই নিয়ে জল্পনা তৃণমূল তো করবেই, কিন্তু এবার আমাদের দলের লোকেদেরও খুব উৎসাহ ছিল। যারা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন তাদের মধ্যে উৎসাহ ছিল। এই নিয়ে বিজেপির পুরনো কর্মীদের কোনো উৎসাহ নেই। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় কেউ আমন্ত্রণ জানায়নি, কর্মীরা ডেকেছেন, দাবি করলেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন, মন্তব্য বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নিমন্ত্রণ করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো না, এখনও পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আসে। সব জায়গায় যাই না তো, ইলেকশনের সময় উনি সমস্ত পার্লামেন্টেতে সভা করছেন, আমি কি গেছি? আমি ইলেকশন লড়ছিলাম। এই বছরে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, তো এখান থেকে আলিপুরদুয়ার ভাষণ শুনতে যাওয়ার কোনো দরকার নেই, এত খরচা করে লোকজন নিয়ে। তো টিভিতে শুনেছি, যেহেতু আমাদের এখানে কাছে আসছেন, আমি ওখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তো কর্মীরা আমাকে রেখেছেন ওই সভায় যোগ দিতে, আমি তো চলেই যাব। দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন, দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন কারণ ওনাকে সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি, তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির। এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে, তুমি আমার কিচ্ছু করতে পারলে না, আমি আবার ফিরে এলাম, আবার সে এসেছে ফিরিয়া। এই যে বিজেপির মধ্যে যে কমেডি রিলিফটা, এটা আমাদের পক্ষে খুব বিনোদনমূলক। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, তৃণমূল কংগ্রেসের বিষয়।